অশান্ত মায়ানমারের পরিস্থিতির সুযোগ নিচ্ছে মণিপুরের জঙ্গিরা এবং মণিপুরের যারা জঙ্গি তারা ইতিমধ্যেই মায়ানমারের যে অস্ত্র বাজারগুলি রয়েছে সেই অস্ত্র বাজারগুলিতে তারা যাচ্ছেন এবং সেখান থেকে চীন সহ পাকিস্তানের বেশ কিছু তারা অস্ত্র কিনেছেন, অত্যাধুনিক অস্ত্র কিনেছেন, যেই অস্ত্র দিয়ে ইতিমধ্যে জঙ্গিরা মণিপুর জুড়ে হিংসা চালাচ্ছেন। তবে এইখানেই প্রশ্ন হচ্ছে যে মণিপুরের যে যারা জঙ্গি তারা মায়ানমার সীমান্তে যাচ্ছেন, একের পর এক অস্ত্র কিনছেন, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারে বড় কোনো সাফল্য পেল না তোমার হচ্ছে মণিপুর পুলিশ। এবং কি তথ্য উঠে আসছে এই বিষয়ে আমরা এখন কথা বলে নেব আমাদের প্রতিনিধি সম্রাটের সঙ্গে। সম্রাট, শুনতে পাচ্ছ? সম্রাট, কি তথ্য উঠে এসেছে সেটা যদি একবার বলো। দেখো, গত 19 মাস যাবৎ মণিপুরে একটা গৃহযুদ্ধের পরিবেশ, দুটি জাতিগোষ্ঠীর সংঘর্ষের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং শুরুর কিছুদিন পর থেকে কিন্তু সন্দেহ করা হচ্ছিল যে এই যে গৃহযুদ্ধ তাতে বিদেশি রাষ্ট্র মূলত চীন এবং মায়ানমার এই দুই রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। কারণ যারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন তাদের হাতে যে ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চলে আসছিল একে একে, রীতিমতো তারা ভারতীয় সেনাবাহিনীকে মোকাবিলা করার মতো একটি ফৌজ তৈরি করে বসেছিল। সেই জায়গায় কিন্তু সন্দেহ দিন দিন বাড়ছিল। এরকম একটি পরিস্থিতিতে গত 13 ডিসেম্বর পূর্বাঞ্চলে এক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে মণিপুরের পুলিশ যৌথ বাহিনী, নিরাপত্তা বাহিনীর রক্ষীরা, এবং সেখানে স্টারলিংকের একটি অ্যান্টেনা এবং রাউটার পাওয়া যায়। স্টারলিং মূলত একটি বিকল্প ইন্টারনেট পরিষেবা, যেটি সাধারণ পরিষেবা চলা বন্ধ থাকলেও এই পরিষেবার মাধ্যমে তুমি নিজেদের ইন্টারনেট ব্যবহার চালু রাখা যায়। এবং যে অস্ত্রশস্ত্রগুলি উদ্ধার হয়েছে তার বেশ কটাতে কিন্তু লেখা মেড ইন বার্মা। বার্মা মায়ানমারের পূর্বতন নাম। এবং বেশ কিছু জায়গায় গত 5 থেকে 6 মাসে যে ধরনের অস্ত্রশস্ত্র মণিপুর থেকে উদ্ধার হয়েছে সেগুলি কিন্তু সবকটা কিন্তু বেশ অত্যাধুনিক এবং বেশিরভাগ এদের মেড ইন বার্মা লেখা। এবং IMF-4 রাইফেলের মতো AK-47 এর মতো রাইফেলও কিন্তু উদ্ধার হয়েছে। পাশাপাশি মায়ানমার সেনার যে ধরনের পোশাক ব্যবহার করেন, যে ধরনের বুট ব্যবহার করেন, সেই ধরনের বুট বা পোশাক উদ্ধার হয়েছে। এগুলি থেকে কিন্তু এই সন্দেহ করা হচ্ছিল, কিন্তু এবারে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে এই অস্ত্রশস্ত্র এবং সামরিক সাজ পোশাক অর্থাৎ বিভিন্ন সামগ্রী এগুলি মায়ানমার থেকে সরবরাহ করা হচ্ছে। এই বিষয়ে সেনা এক বরিষ্ঠ আধিকারিক কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পিস্তলগুলি সম্প্রতি তারা উদ্ধার করেছেন সেগুলি আপাত দৃষ্টিতে দেখলে ভারতের তৈরি বলে মনে হলেও যারা সেনা এবং অস্ত্রশস্ত্র নিয়ে কাজ করেন তারা কিন্তু ভালোই বুঝতে পারেন সেটি কোন রাজ্যের, এবং সেটি যে মায়ানমারের তৈরি সেটি তাদের কাছে স্পষ্ট। এই যে সামগ্রিক তল্লাশি এবং তদন্ত এ থেকে কিন্তু আপাতত কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই মণিপুরের যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধে আবার সরাসরি কিন্তু মায়ানমারের যে হাত রয়েছে অভিযোগ কিন্তু বেশ শক্ত হয়ে উঠেছে। অন্যদিকে তুমি যদি লক্ষ্য করো যে রাজ্য প্রশাসন এন বীরেন সিং এর প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রথম থেকেই অভিযোগ। এই জায়গায় গত 19 মাস যাবৎ যে পরিস্থিতি তিনি একেবারেই লাগাম টানতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে মণিপুরের সঙ্গে কিন্তু মায়ানমারের 30 কিলোমিটারের একটি আন্তর্জাতিক সীমানা রয়েছে, যেই সীমানা আন্তর্জাতিক চুক্তি মেনে এখনো কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, যার ফলে উন্মুক্ত গোটা মায়ানমারের সঙ্গে আমাদের 1643 কিলোমিটার এই ধরনের সীমান্ত রয়েছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি একটি পূর্বতন চুক্তির কারণে। আপাতত বর্তমানে কিন্তু কেন্দ্র সরকার এই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে কাজ শুরু হবে। তো এই এলাকা দিয়ে যে চোরা পাচার হয়ে যে অস্ত্রশস্ত্র সামগ্রী মণিপুরে আসছে তার প্রতিরোধে কিন্তু একদম বীরেন সরকার কিন্তু বরাবর প্রথম থেকেই ব্যর্থ, এখনো এই ব্যাপারে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। নীল, আর দেখো, বিদেশি শক্তির কথা বারবার উঠে আসছে, তাহলে কি এই মুহূর্তে মণিপুরকে শান্তি ফেরাতে অবিলম্বে ভারত সরকারের কি মায়ানমারের সঙ্গে কথা বলা উচিত? যদিও বিষয়টি খুব টাফ, কারণ হচ্ছে মায়ানমারে কোনো স্থিতাবস্থা নেই। একদিকে আরাকান আর্মির সঙ্গে যে সরকারের প্রত্যক্ষ সংঘর্ষ, সেই সংঘর্ষ আজও চলছে। তাহলে এই মুহূর্তে সরকারের সঙ্গে কথা বলাটা কতটা প্রাসঙ্গিক সেটা তো একটা বিষয়। তারপরেও কি মনে হচ্ছে যে ভারত সরকারের এই মুহূর্তে দ্রুত কথা বলা উচিত? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ সম্রাট? হ্যাঁ, সেই
বিষয়ে দেখো, যেহেতু আপাতত বিষয়টি একটি মানে শক্তপোক্ত তথ্য প্রমাণ হিসেবে উঠে আসছে, সেই জায়গায় আমার মনে হয় যে ভারত সরকার এবং সেনাবাহিনীকে আগে সেই বিষয়টা আগে নিশ্চিত হওয়া দরকার যে এই যতটা তথ্য প্রমাণ আমাদের কাছে মানে ভারত সরকার সেনাবাহিনীর কাছে রয়েছে সেটা আন্তর্জাতিক মহলে কতটা গ্রহণযোগ্য। যদি ভারত সরকার নিশ্চিত হতে পারে যে যে গোলা বারুদ অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন সামরিক সামগ্রী উদ্ধার হয়েছে সেগুলি মায়ানমার থেকে পাচার হয়েছে এই বিষয়ে যথাযথ তথ্য প্রমাণ রয়েছে, তাহলে অবশ্যই বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে মায়ানমার সরকারের সঙ্গে এবং পরবর্তী সময় আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি তোলা দরকার যে মায়ানমারের তরফে আমাদের দেশের যে সার্বভৌমত্ব নষ্ট করার একটি ষড়যন্ত্র চলছে এবং দেশের ভেতরে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে যদি আরেকটি বিষয় দেখো যে যেহেতু ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, তার আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা কিন্তু দেশ এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি একটি অন্যতম দায়িত্ব। সেই ক্ষেত্রে বিধান সরকারের যেমন তার সীমানা আন্তর্জাতিক সীমানা নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, পাশাপাশি ভারতীয় সেনা বর্তমানে মণিপুরে এই যে পরিস্থিতি রয়েছে সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনাবাহিনীকেও কিন্তু, এবং যে সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদের কিন্তু কড়াভাবে কিন্তু এই বিষয়টি নিয়ন্ত্রণ করা উচিত যে মায়ানমার থেকে চোরাচালান এই ধরনের অস্ত্রশস্ত্র রীতিমতো ঘাতক অস্ত্রশস্ত্র চলে আসছে এবং যাকে ভিত্তি করে কিন্তু এই গত 19 মাসের এই অশান্তি। তো দুই দিকে ভারত সরকারকে বিবেচনা করেছে আভ্যন্তরীণ নিরাপত্তা, পাশাপাশি আন্তর্জাতিক স্তরে যে যোগাযোগ বা যে অভিযোগ করা সেই বিষয়টিকে মানে দুভাবেই আমার মনে হয় যে ভারত সরকারকে চিন্তা করা উচিত। একেবারেই সম্রাট, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই মণিপুর জুড়ে যে মায়ানমারের অস্ত্রের যে দাপাদাপি সেই দাপাদাপি কিন্তু প্রত্যক্ষ করা গিয়েছে। তবে এবার যে সমস্ত অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেই উদ্ধার হওয়া অস্ত্র পরীক্ষা করে পরিষ্কার বোঝা গিয়েছে যে এগুলো একেবারেই বার্মা থেকে এসেছে এবং বিশেষ একটি ইন্টারনেট ব্যবস্থা সেগুলো জঙ্গিরা ব্যবহার করছে। যদিও বিদেশি সেই ইন্টারনেট সংস্থা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তারা অস্বীকার করেছেন। তবে বিদেশি শক্তির মদতেই মণিপুর জুড়ে যে লাগাতার হিংসা এবং অন্যদিকে বীরেন সিং সরকারের পুলিশের সম্পূর্ণ অপদার্থতেই কার্যত একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি গত 1.5 বছর ধরে চলছে। এখন দেখার যে বীরেন সিং এর যে পুলিশ বা বীরেন সিং এর যে সরকার, সেই সরকার মণিপুরে বিগত 1.5 বছর যে গৃহযুদ্ধ থামাতে তারা ব্যর্থ হয়েছে, এবার সেটা তারা লাগাম টানতে পারে কিনা এখন সেটাই দেখার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।